বন্ধুবর আমির হামজা সাহেবকে হুমকি দেওয়া হয়েছে, তাকে জমিন থেকে বিদায় করা হবে। যারা আমাকে বিভিন্ন ভাবে ভয় দেখিয়েছেন যে ওর নামে 50, 60, 100টা মামলা দিলে থেমে যাবে, আমি আয়না ঘরে থাকা মানুষ, আমি ফাঁসির কন্ডেম ছেলে 1 দিন 2 দিন না 3 বছর থাকা মানুষ। মামলা হামলা না, আপনি যদি অন্তত মেরিয়ে না ফেলেন আমাকে এ পথ থেকে থামাতে পারবেন না। আপনাদের ভেতরে একটা দুর্বিসন্ধি লাগিয়েছে, ওনার নামে মামলা আছে, ওনাকে নির্বাচন করতে দেওয়া হবে না। এবং আপনাদের সিরাজগঞ্জের কোর্টে দেখলাম 2-1 জন বধির, তারা মামলা দিয়েছে। কথা বলেন, আরে ভাই কথা বলে না, ঠিক কিনা? আমাদের আমির হামজারা আমরা আয়না ঘরে থাকা পার্টি, আমাদেরকে জেল জুলুম হুলিয়া মামলা দিয়া শেখ হাসিনা আমাদের কণ্ঠকে বন্ধ করতে পারে নাই। আরে ভাই কথা বলে না, ঠিক কিনা? আমরা তো খালিদ বিন ওয়ালিদের জাত। আমাদের আল্লামা সাইদি আমাদের ওস্তাদ বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার ভেতরে কোনো সার্থকতা নাই, বরং আমরা ইসলামের জন্য সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমরা ভয় পাওয়া মানুষ না। আমাদেরকে মেরে ফেলার আগ পর্যন্ত আমাদের এই কণ্ঠকে দমানো যাবে না। মনে রাখা লাগবে, মনে রাখা ভালো, আমির হামজার মতো মানুষেরা ক্ষমতায় গেলে অন্তত 1 টাকার দুর্নীতি হবে না, কারণ এই মানুষগুলি তাকওয়াবান, আল্লাহ ভেরু। কথা বলে রাখো, ঠিক কিনা? ধান্দা চান্দা আর দুর্নীতি মুক্ত একটি মুক্ত বাংলাদেশ আমার আমির হামজা আর ডাক্তার শফিকুর রহমান রায় দিতে পারে। ও বেলকুচিবাসী, আস্থা রাখুন, আল্লাহে আল্লাহর ইসলামের যারা, কোরআনের যারা কথা বলে তারা কখনো মানুষের হক মারবে না, ঋণ খেলাপি হবে না। যখন নেতার বিরুদ্ধে কথা বলা হয় তখন মামলা দাও, আপত্তি নাই, কিন্তু নবীর বিরুদ্ধে যখন মামলা হয় তখন মামলা দাও না, কিচ্ছু করতে চাও না, একটা প্রতিবাদ করতে পারো না। মনে রাখা ভালো, আল্লাহর কসম তোমার ঈমান নাই। আরে বেলকুচিবাসীর আওয়াজ হয় না, চিল্লায় বলে না, ঠিক কিনা? আমরা বিগত পূর্বে অনেক দেখেছি, এসপি মাহফিল বন্ধ করে দেয়, তার ডিসি চালু করে। আরে কথা বলে না কেন? চেয়ারম্যান বন্ধ করে, মেম্বার চালু করে, এমপি সাহেব টেলিফোন করে, বেটা ওসি মাহফিল বন্ধ করো। কথা বলে না? ওসি বন্ধ করে দেয়, এসপির কাছে অনুমতি নেয় কিছু মালপাতি খাওয়া, আর এসপি বেটা বন্ধ করে দেয়। কোথায় আজ তারা? কথা বলে না কেন? কলিজারা পঞ্জরেরা আমার, তার মানে হামলা দিয়ে মামলা করে গুম খুনে রাজত্ব কায়েম করে, আয়না ঘর তৈরি করে। আমার রাবেয়া বসরি, শেখ হাসিনা খালা পর্যন্ত আমাদের কণ্ঠ বন্ধ করতে পারে নাই। সেজন্য আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। বাংলাদেশ আর 5 আগস্টের পূর্বে ফিরে যাবে না। এই বাংলাদেশে আর দিল্লির দাসত্ব কায়েম হবে না। মুসলমানেরা ওসমান হাদির মতো জীবন দিবে। এই আমির হামজারা 3 বছর মামলা খেটেছে, শহীদ আবু সাইদ মুগ্ধরা আর আমাদের সাইদ সাদিক কায়েমরা রাজপথে ছিল জন্যে আপনারা মায়ের কোলে ফিরতে পেরেছেন। তা না হলে আমাদের সাইদির মতো আপনাদেরকে জমিন থেকে বিদায় করা হতো। আগে সুযোগ ছিল না, এখন সুযোগ পেয়েছেন জন্য ইসলামওয়ালা মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করেন। আল্লাহর কসম, এই কোরআন 56,000 বর্গ মাইলের কোরআনের উর্বর ভূমি থেকে তা হতে দেওয়া যাবে না। আমরা মুসলমানেরা জীবিত কোরআন, আলেম ওলামাদেরকে বাঁচাতে প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, হাত দিব, পা দিব, প্রয়োজনে আর একটা 5 আগস্ট ঘটাবো। আল্লাহর কসম, রাজপথে নয়, পার্লামেন্টে কোরআন না যাওয়া পর্যন্ত মুসলমানেরা আমরা আর ঘরে ফিরে যাব না, যাব না, যাব না। এই পক্ষে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখা।